রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। কই যাও? ক্লাসে। ক্লাস পরে লাইনে দাঁড়াও, যাও। আচ্ছা। এই তুমিও লাইনে দাঁড়াও। সবাই ফর্ম পাইছো? সবাই ফর্মের নাম ঠিকানা লিখবা, এখানে জমা দিয়া সাইন করবা, ঠিক আছে? ঠিক আছে। কারো কোনো সমস্যা? না। ভাইয়া এটা কিসের ফর্ম? 4 বছর যে ক্যাম্পাসে থাকবা তোমার প্রোটেকশন দিব কেটা? হ্যাঁ, যা সাইন কর। ভাই আমি তো কোনো রাজনীতির সাথে যুক্ত হতে চাই না ভাই। আবার এক কথা, তোরা পড়াশোনা করলে বড় রাজনীতি হইব কেমনে? হ্যাঁ, সাইন কর, সাইন কর। আর কার কোনো সমস্যা আছে? না ভাই। গুড। আমার সমস্যা আছে, আমার সমস্যা আছে। দেখছস বিরিয়ানির গন্ধ পেলে কুত্তা বেলে করতে আয়া পরে আমি অবশ্য আন্দাজ করছিলাম তুই আইবি। কি করতেছো জেডি? আমি আমার কাম করতেছি, আমার কাম বাগড়া দিছে। তুই জোর করে তো তোর দলে স্টুডেন্টদের ভিড়াইতে পারস না। এই ক্যাম্পাসে এগুলা চলবো না। এই ক্যাম্পাসে তোর বাপের? এই ক্যাম্পাসে তোর বাপের? আমার না খুব টেনশন লাগতেছে, কোনো তো হলের সিট পাইলাম না, কি এমনি কি হবে? আরে প্যারা নিস না, ব্যবস্থা করতেছি। আমি অলরেডি কথা বলে ফেলছি, তুই চল আমার সাথে। আরে আমার যাইতে হবে কেন? তুই যা কথা। আরে চল তো তুই, কোনো সমস্যা হবে না, কিচ্ছু হবে না, আয়। আমার যাইতেই হবে। হ্যাঁ আয়, কিচ্ছু হবে না। শোনো, গত প্রোগ্রামে যারা আসছো আমার মনে হয় যে খুব বেশি লোকজন হয় নাই। আমি স্যাটিসফাইড না। উৎসব সবাই কেন আসলো না, আরো লোকজন নিয়ে আসলো না, আমি বুঝলাম না। ভাই নেক্সট প্রোগ্রামে ভাই লোকজন ভরাই দিব ভাই। তো এটা বুঝায় বলো সবাইকে, আসতে হবে সবাইকে, বুঝছো না? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে আজকে সবাই একসাথে কাজ করো। হ্যাঁ, ওকে। ছেলেদেরকে আরো এনকারেজ করতে হবে, বুঝছো?
মানে মানে কিভাবে বুঝাই বললে তারা বুঝবে সেটা বুঝাই বললো, কারণ প্রোগ্রামের দিন থাকবে না, এমনিতে ঘোরাঘুরি করবে, পিছনে এসে ভাই ভাই করবে, এটা করলে হবে না। আর তুই না পারলে জাবেদ বলবি, জাবেদ ব্যবস্থা করবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি তানিয়া। শোয়েব ভাই মেবি আপনাকে কল করেছিল। ও তুমি শোয়েবের ছোট বোন? জি। আচ্ছা, কি হোস্টেলে সিট পাইছো? না ভাইয়া, সিট তো আসলে পাইনি, এই জন্যই আপনার কাছে আসা। তোমার সাথে ওকে? আমার বান্ধবী, আমরা একই সাথে পড়ি। তোকে বলেছিলাম না, শোয়েব ভাইয়ের পরিচিত তনয় ভাই, উনি হলে সিটের ব্যবস্থা করে দিচ্ছে। কি নাম তোমার? জি, জান্নাত। বাহ, জান্নাতের মতো। কি বললেন বুঝি নাই। না কিছু না, কোন ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্ট। আমরা একই সাথে পড়ি, সেম ডিপার্টমেন্ট। আচ্ছা, সিট পাইছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিতেছি। যাবেদ ভাই, হোস্টেলে কি আছে? সালমা পা। সালমারে বলে দে, দুটো সিট লাগবে। ঠিক আছে ভাই। ঠিক আছে, যাও, ব্যবস্থা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। হাই, আমি সুজান। আমার চিনতে পারো নাই? না। আরে সকালে আমরা একই সাথে ক্লাস করলাম না, আমরা তো একই ব্যাচের। ও আচ্ছা আচ্ছা। এই তোমার নাম জান্নাত তাই না? হ্যাঁ। শোনো, আমি ঘুরিয়ে পেঁচে কথা বলতে ভালো লাগে না, তোমার আমার ভালো লাগছে, আমি সকাল থেকে তোমার দেখতেছি। কেন? ওকে হোয়াইট বোর্ড নাকি যে তাকায় থেকে দেখেন? না মানে তোমার বান্ধবী এতটাই সুন্দর যে আমি সারা ক্লাসে মনই দিতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে সারা পৃথিবীতে কোনো মানুষ নাই আমি আর জান্নাত ছাড়া। ও আচ্ছা, তাহলে আমরা মেবি চাঁদে ঘাস খেতে গিয়েছিলাম তাই না? না না, তোমরা ছিলা। মানে আমার কাছে মনে হয়েছে কেউ নাই, পুরো ক্লাস জান্নাতের দিকে আমার চোখটা আটকে ছিল। আচ্ছা, তোমার কি বয়ফ্রেন্ড আছে? থাকলেই কি বা না থাকলেই কি? না মানে না থাকলে চান্স দিতাম আর কি। আমাকে আজ পর্যন্ত কোনো মেয়ে না করে নাই। তুমি কি সাপ্তাহিক প্রেম করো নাকি যে সপ্তাহে সপ্তাহে নতুন মেয়ে পছন্দ হয়? মোটেও না, কাউরে মনে ধরে গেলে আমি অন্যদিকে তাকাই না। আচ্ছা, তোমার নাম্বারটা দেওয়া যাবে? না, আমি সবাইকে নাম্বার দেই না। আচ্ছা সমস্যা নাই, একটু সময় দিতে হবে, বুঝছি। আমরা একই ক্লাসের তো। এই চল তো, কোত্থেকে যে আসে এসব। স্যার আসসালামু আলাইকুম, আসবো? স্যার একটু বাইরে আসেন স্যার। আমি তো ক্লাস নিচ্ছি, ক্লাসটা শেষ করে আসি। স্যার আসেন না, আসবেন স্যার। আসেন স্যার। আচ্ছা ঠিক আছে, কি বলবে বল। আসেন স্যার, বাইরে বাইরে আসেন স্যার, একটু বাইরে। স্যার আসলে একটা ছাত্র ব্যাপারে একটু কথা বলতে আসেন। ঠিক আছে, চলো। ভাই 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 ভাই, আমি কি করছি ভাই? ভাই 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 ভাই। সবাই একটা কথা খেয়াল করে শুনে রাখো, আজকের পর যে জান্নাতের সাথে ঝামেলা করবা, ধরে নিবা সে আমার সাথে ঝামেলা করতেছো। ব্যথা লাগছে? ও ভাই, ব্যথা লাগছে? না ভাই। কে মারছে? ভাই আপনি। কে মারছে? ভাই জানি না ভাই, কেউ না ভাই। ক্লাস করো, বসো। স্যার ওই ভিতরে ভূগোল বুঝাইতেছে তো, লেগে স্যার আপনাকে বাইরে নিয়ে আসছি স্যার। জি স্যার। তাহলে তো তোমরা ভুল করে আসছো। এটা তো ভূগোল ডিপার্টমেন্ট না, এটা হচ্ছে ম্যানেজমেন্ট। মনে হয় ভুল করে আসছো। যাই, আমি দেখে নিয়ে আসি। স্যার ইতিহাস আমার পছন্দের স্যার, আবার ম্যানেজমেন্টও আমি পড়ি স্যার, তাই বলি কি স্যার আমি ইতিহাস জানার ইচ্ছা আমার নাই স্যার। স্যার এই আমার দিকে দেখেন, আমি আমার পুরো জীবনটায় শুধু শারীরিক শিক্ষায় ছাড়া সব সাবজেক্টে ফেলই করলাম। শারীরিক শিক্ষাটা চাই স্যার। চমৎকার চমৎকার স্যার, দেখছেন ও গুড স্টুডেন্ট স্যার, বুঝছেন। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না।
স্যার আসেন। আসসালামু আলাইকুম। স্যার একটু ওয়াশরুমে যাবো স্যার। যে জান্নাতের সাথে ঝামেলা করবা ধরে নিবা সে আমার সাথে ঝামেলা করছে। নোটটা সবাই পেয়েছো তো? কালকে অবশ্যই নোটটা সাথে করে নিয়ে আসবে, ঠিক আছে? কি হচ্ছে এখানে? শোনো, তুমি কষ্ট করে টিচারদের কাছ থেকে, তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে নোট কালেক্ট করো। আজকে থেকে সেটা করা লাগবে না। ইশতিয়াক, মেধাবী ভাইয়ারা আপনারা আসেন 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 আসেন, তাড়াতাড়ি আসেন। ওরা আজকে থেকে তোমাকে পড়াবে। তোমাদের পরিচয় দাও। আপু আসসালামু আলাইকুম, আমি হাসিব, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, 3rd ইয়ার, সিজিপিএ 3.95। আসসালামু আলাইকুম, আমি তাসহিল, ম্যানেজমেন্ট 4th ইয়ার, সিজিপিএ 3.89। আসসালামু আলাইকুম আপু, আমি ইমো, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স 3rd ইয়ার, সিজিপিএ 3.83। আজকে থেকে ওরা তোমারে পড়াবে। কিন্তু ওরা আমাকে কেন পড়াবে? ওরা তোমাকে পড়াবে কারণ ওরা হচ্ছে বেস্ট স্টুডেন্ট, যাতে তোমার রেজাল্টটা ভালো হয়। শোনো, আজকে থেকে তোমরা পড়ানো শুরু করবা। কোন একটা সাবজেক্টে যদিও খারাপ করে, তুমি যার সাবজেক্টে খারাপ করবে তার কিন্তু খবর আছে। শুরু করো, পড়ানো শুরু করো। পড়ো পড়ো পড়ো। দোস্ত, তনয় ভাই মনে হয় তোকে পছন্দ করে। কি জানি, জানি না। জানিস না মানে? তার আচার আচরণ ভাবভঙ্গি দেখে বুঝতেছিস না? হ্যাঁ বুঝতেছি, কিন্তু তাতে আমি কি করব? কেন, তুই পছন্দ করিস না? শোন, পছন্দ করিস বা না করিস সেটা আমি জানি না, কিন্তু এই ক্যাম্পাসে যতদিন আছিস তনয় ভাইয়ের সাথে একটা গুড রিলেশন রাখবি। সেটা তোর জন্যই ভালো হবে, বুঝছিস? হোক সেটা ফেক বা জেনুইন, হোয়াটএভার। এভাবে তাকায় থাকার কিছু নাই। যদি তোর স্বার্থের জন্য তাকে একটু একটু ইউজ করতে হয়, করবি, সমস্যা কোথায়? ক্লাসে গেলাম। আরে কই যাচ্ছিস? সিঙ্গারা খেয়ে যা। ওঠো। কেন? আরে উঠতে বলছি, উঠো। এত প্রশ্ন করো কেন? আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? জান্নাত দেখতে। জি? জান্নাত, তোমাকে প্রথম যেদিন দেখছি আমার কাছে মনে হয়েছে আসমান থেকে জান্নাতের পরি নেমে আসছে।
যাকে এক দেখাতে ভালোবাসা যায়, তাই তো তোমার দিকে তাকিয়ে থাকি, তোমাকে নিয়ে ভাবি, তোমাকে নিয়ে চিন্তা করি। তোমার সমস্যাগুলো মনে হয় আমার সমস্যা, তুমি কষ্ট পেলে আমি কষ্ট পাই, আর তোমার কোনো কিছুতে ভালো লাগলে আমার ভালো লাগে। জান্নাত, আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করবেন আমাকে? কি? আমি প্রেম করতে চাই না, করলে একেবারে বিয়ে করব। বিয়ে করবেন? তুমি সিরিয়াস? তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। জমেছে মেঘ আমার আকাশে, তোরই গন্ধ আমার বাতাসে। ভেঙে দে না সব কাজের দেয়াল, মনে শুধুই তোর খেয়াল। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। শোনো না, আমার গাড়ি ছেড়ে দিবে, আমার চলে যাইতে হবে। আমি আসি তাইলে। না গেলে হয় না? পুরো ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, আমি থেকে গেলে থাকবো কোথায়? কি বলো, থাকার জায়গার অভাব আছে? তারপরও বাড়িতে যাই না 6-7 মাস হয়ে গেছে, আমার যাওয়া উচিত। ঠিক আছে, চলো তোমাকে আগায় দিয়ে আসি। থাক, এত প্রেম দেখাইতে হবে না, আমি যেতে পারবো। কেন, প্রেম কি কম আছে? ভালোবাসা জমায় রাখো, সারা জীবন ভালোবাসতে হবে। যত দিন যাচ্ছে আমার প্রেম বাড়তেছে, আর এখন ভালোবাসা তো অনেক বেশি বেশি হয়ে গেছে। অল্প অল্প ভালোবাসা ভালো, বেশি বেশি ভালোবাসে ভয় হয়। যে শুনো, আমি যাই তাইলে, তুমি সাবধানে থাইকো। সাবধানে যেও, অনেক মিস করবো তোমাকে। আরে বাবা, আমি চলে আসবো তো। আমি গিয়ে তোমাকে ফোন করতেছি, ওকে? আল্লাহ হাফিজ। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। সখী মন দিলা তুমি
বাঁধিয়া তোমার মনের সনে প্রেমে পড়ে গেলাম তুমি রাখিও তোমার মনে সরে পামা পা রে পামা গা রে সা সরে পামা পা সখী মন দিলা তুমি বাঁধিয়া তোমার মনের সনে প্রেমে পড়ে গেলাম তুমি রাখিও তোমার মনে চোখ ছিল মায়া তোমার আলো ছায়া ডাকে যে সুখের আয়োজন সখী মন দিলাম তুমি বাঁধিও তোমার মন। এই টাকাটা রাখো। তুমি তো আমার যাওয়ার টাকা পর্যন্ত দিয়ে দিলে, এখন তাহলে আবার এই টাকা কি? আর তুমি যাইয়াই তোর চাকরি করতে পারবা না, কিছুদিন তো নিজের টাকায় চলতে হইব। কেমনে চলবা? এই টাকাটা তুমি রাখো। সেটা নয় ঠিক আছে, কিন্তু আমি তো চলে যাবো। তুমি যদি এমনি মন খারাপ করে থাকো, আমি কেমনে যাবো কত? তুমি আমার ছেড়ে চলে যাইতেছো, আমার মন খারাপ থাকবো নাকি? মন খুশি খুশি থাকবো। আরে বাবা রে, কিন্তু খুশি হইবা, কারণ আমি তো কাজ করতে যেতেছি, ঘুরতে তো যেতেছি না। তুমি দেখো আমার দিয়ে তো পড়াশোনা হইব না। ইন্টার পাস করার পরে 2টা বছর এদিক ওদিক খালি ঘোরাঘুরি করলাম, কিছুই তো করলাম না। ঘোরাঘুরি করছো তাও তো ভালো, আমার আশেপাশেই তো তুমি থাকতা। পাগলি একটা। শোনো, কয়দিন পরে তোমার পরিবার যখন তোমার কইব যে তোমার বিয়ে দিব, তুমি তো কইবা যে আমি একজনের ভালোবাসি। কিন্তু তুমি যারে ভালোবাসো সে কি করে? কিছুই করে, সারাদিন খালি ঘোরাঘুরি করে। তাহলে কি মেনে নিব আমাকে? তাইলে এর লেগে তো আমি কাজ করতে যেতেছি। দেখবা আমাদের পর তোমার আর আমার পরিবার দুজনেই মেনে নেব। কিন্তু তোমার কথা যে আমার খুব মনে পড়বো। আরে মনে পড়লে সমস্যা নাই তো, তুমি আর আমি তো সবসময় কথার মধ্যেই থাকবো। আমি তোমার কল দেবো, তুমি আমার কল দিবা, তারপর আমরা ভিডিও কলে কথা কমো। তোমার কাছে মনে হবে কি আমরা সামনাসামনি বসে আছি, তুমি একদম মিসই করবো না আমার। তোমার কি আর ভিডিও কল করার সময় হইব? ফর্সা ফর্সা মাইয়া গো দেখা তো। আমার কপালে জুটলে তুমি নদীর কুল হয়ে যায়, মনের বাগানে ফুটলে তুমি বেলি ফুল হয়ে যায়। চোখ ছিল মায়া তোমার আলো ছায়া ডাকে যে সুখের আয়োজন সখী মন দিলাম তুমি বাঁধিও তোমার মন। সখী মন দিলাম তুমি রাখিও তোমার মন। তোমার কথা যে আমার খুব মনে পড়বো। আরে মনে পড়লে সমস্যা নাই তো, তুমি আর আমি তো সবসময় কথার মধ্যেই থাকবো। কিরে বান্ধবী, কিরে মেহেদি তোরা কল দেয় না? তুই আরে ভুইলা যা, হায়ার তোর কাছে ফিরাইব না। বুঝোস না বিদেশ গেছে, কত মাইয়া গো পাইছে, এখন কি আর তোর কথা মনে আছে? দেখ হুদাই তুই এতদিন হার পিছে এত শ্রম দিলু, এতটি টাকা দিয়ে ওরে বিদেশ পাঠাইলি, কেমন অকৃতজ্ঞ দেখছস? তোর একটা ফোনও দিল না। তুমি জানো আমাকে বোর যখন লিবিয়ার সমুদ্র থেকে ইটালির দিকে যাইতেছিল, তখন যে কি অসহনীয় যন্ত্রণার মধ্যে ছিলাম। আমার কাছে খালি মনে হতেছিল আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমি এখানে কেন এলাম? আর যখন ইতালির বর্ডার থেকে আমরা যখন ঢুকবো ইটালির দিকে, ঠিক তখনই পুলিশ আমাকে আটকে ফেলে, আটকে আমাকে জেলে ভরে দেয়। জানো, জেলের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমার খালি তোমার কথা মনে হয়েছে। মনে হচ্ছে আমি কি আর আমার জান্নাতরে দেখতে পারব না? তোমার এক নজর দেখার লেগা আমার বুকটা ভেঙে যাইতেছিল।
আমার মনে হচ্ছিল আমি কি এখানে মরে যাবো, আমি কি আমার জান্নাতের শেষ দেখা দেখতে পারব না। তখন আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করছি। এই ভুলটা আমার করা উচিত হয় নাই। আমি যদি এলাকায় থেকে 2 বেলা 2 মোটা ভাত জোগাড় করতাম, তাহলে তোমার এনে কত সুখে শান্তিতে থাকতে পারতাম। জেল থেকে সারা পাওয়ার লগে লগে কোনো কিছু চিন্তা ভাবনা সারা কোনো দিকে না থেকে আমি সোজা তোমার কাছে চলে আসছি জান্নাত। আমি আর এক মুহূর্ত তোমার তারা থাকতে চাই। তুমি ভালো আছো তো? থ্যাংক ইউ। আমি বলাতে যে তুমি আসলে এই কারণে তোমার জন্য ফুচকা অর্ডার দিয়ে রাখছি, তোমার পছন্দের। আমার যে কি ভালো লাগতেছে বুঝছো, আমি এই মুহূর্তটার জন্য কতদিন যে অপেক্ষা করছি। যাই হোক, তুমি কিন্তু এখন সে আগের মতনই আছো, একটুও বদলাম। নাও ফুচকা খাও, খাও না প্লিজ। আমি পানি খুলে দিই, এই যে নাও পানি। ফুচকা আমি খাবো না। কি বলতেছো, তোমার পছন্দের ফুচকা খাবে না মানে? হা করো। কি ব্যাপার, আমাকে খাওয়াই দিবে না? খাওয়াই দিচ্ছি। তুমি দেখা করতে বলছো, আমি কি দেখা না করে থাকতে পারি বলো? আমি আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা। আচ্ছা শুনো, আমি একটু পরে তোমাকে কল করতেছি। হ্যাঁ, আমার বান্ধবী কল দিচ্ছে। পছন্দের মিনিট ও ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল। হ্যালো, কি ব্যাপার? তোমার এই বিকেলে কল দিলাম, কল রিসিভ করলে না, কল ব্যাকও করলে না, আবার ফোন দিলাম, নাম্বার ওয়েটিং, তুমি কল ব্যাক করতেছো না। কোনো সমস্যা? না, কোনো ঝামেলা নাই। আমি ওই খালার সাথে কথা শেষ করে তোমাকে কল দিতাম। আচ্ছা, তোমার শরীর ঠিক আছে তো সব? না সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাকে জানাবা না? অ্যাটলিস্ট ফোন করে তো জানাবা, টেনশন হয় না এখানে। হ্যাঁ, সব ঠিকঠাক। রাতে খাইছো? খাইছি। তুমি খাওয়া দাওয়া করছো? শরীর টরীর ভালো? হ্যাঁ খাইছি। আচ্ছা শোনো, আমার না অনেক ঘুম পাইতেছে, আমি ঘুমাইতে যাই। হ্যাঁ, আমি সকালে ফোন দিব না তোমার। আচ্ছা ঠিক আছে। ক্ষুধা লাগছে? আমি কিছু বানাইনি। তুমি মনে হয় আমার থেকে অনেক দূরে চলে গেছো। এই ধরনের কথা কেন বলতেছো? না, সারাদিন কোনো খোঁজ খবর নাও নাই, বেঁচে আছি না মরে গেছি, একটা খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করো নাই। না, বাড়িতে আসছি তো সবকিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম, এর জন্য আচ্ছা একটা দেখি নাই তুমি কল দিছো। আচ্ছা একটা ভিডিও কল দিই তোমাকে। না মানে ভিডিও কল দিও না বুঝছো, কারণ ওই বাসা ভর্তি মানুষজন তো, কেউ দেখে ফেললে একটা ঝামেলা হয়ে যাবে। জান্নাত, আমি তো তোমাকে আগেই বলছি বাসায় সবকিছু বলে দাও। হ্যাঁ বলবো, আমি ওরকম সিচুয়েশন পাচ্ছি না। একদিন না একদিন তো সবকিছু বলতেই হবে, নাকি সারা জীবন না বলে লুকায় রাখবা? এমন কথা কেন বলতেছো? আচ্ছা জান্নাত, তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো? কি লুকাবো আমি তোমার কাছে? কিছু আছে লুকানোর মতো? আরে এমনি মনে হচ্ছে, অন্য কিছু না। আচ্ছা একটা ভিডিও কল দেই না প্লিজ, খুব দেখতে ইচ্ছে করতেছে তোমাকে। জান্নাত, একটু এদিকে আসো তো। এই তোমাকে ডাক দিল কে? ওই আমার খালাতো ভাই, আমার ওই শরীফ ভাইয়া। তুমি দেখছোই তো, তোমাকে ছবি দেখাইছিলাম না, খালার বাসায় আসছি তো।
চা চা খাওয়ার জন্য ডাকতেছে। তুমি এরকম অস্থির হও না তো। আমি অস্থির না, ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে, ফোন রাখি তাহলে, সুন্দরভাবে চলে আসো। আচ্ছা আমি রাখছি। হ্যালো জাভেদ, জান্নাতের গ্রামে খোঁজ লাগাতো আজকেই। হ্যাঁ আজকেই জানাবি। এখানে কেন আসছো? তোমাকে দেখতে মন চাইলো তাই চলে আসলাম। দেখতে ইচ্ছা করছে মানে? আরে আমি তো এখানে আসলাম একদিনও হয় না, এর মাঝখানে দেখতে ইচ্ছা করছে। তুমি আসলেও আমাকে ফোন তো দিবা আগে। তুমি জানো না, তোমাকে 1 মিনিটও যদি আমি না দেখি তাহলে আমি থাকতে পারি না, তাই ভাবলাম যে তোমাকে সারপ্রাইজ দেই। আমি মোটেও সারপ্রাইজ হই নাই। এইভাবে করে তুমি না জানায় তো চলে আসতে পারো না। আমার তো এখানে একটা এনভায়রনমেন্ট আছে। কেন বয়ফ্রেন্ড কি আসতে পারে না? পারে, কিন্তু এইখানে না। এখানে তুমি বুঝতেছো না, এখানে এটা আমার বাসা বাড়ি না যে আমি তোমাকে সবার সাথে বয়ফ্রেন্ড বলে পরিচয় করা দিব। তুমি প্লিজ এখন যাও। এই তোমার জন্য বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসেছি। আচ্ছা থ্যাংক ইউ, এখন তুমি যাও। কেন তুমি তোমার কাজ শেষ করে আসো, আমরা একটু বাইরে থেকে ঘুরি, কোথাও বসি খাই। বাবা একই কথা তুমি বারবার বলতেছো। বললাম তো সিচুয়েশন নাই, সিচুয়েশন থাকলে আমি বের হইতাম। তুমি যাও। হ্যাঁ আমি পরে কল করবো, তুমি সাবধানে যাও। কি হয়েছে তোমার বলো তো? কি হবে? কিছু হয় নাই। আরে না, কিছু একটা হয়েছে, আমাকে বলতে চাইতেছো না? কিছুই হয় নাই, হইলে তো আমি তোমাকে বলতামই। একটা বিষয় নিয়ে একটু টেন্স, কিন্তু সময় দিলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নেই, সময় দিলাম। কিন্তু কি এমন হয়েছে যে তুমি তোমার হাজবেন্ডের কাছে লুকাইতেছো, বলতে পারতেছো না? তোমাকে এরকম দেখতে আমার ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে। তনয় তুমি অস্থির হয়েও না, আমি বলতেছি তো বলার মতো কিছু হয় নাই। ক্যাম্পাসে কে আসছিল তোমার সাথে দেখা করতে? কে আসবে? ক্যাম্পাসে তোমার সাথে দেখা করতে কে আসছিল? ওই যে আমার কাজিন, আমার খালাতো ভাই শরীফ, বাড়ি থেকে খাবার পাঠাইছিল তো ওটা নিয়ে আসছে আর কি। সত্যি? আমি তোমাকে কেন মিথ্যা কথা বলবো? আমার ছুঁয়ে বললো। তুমি আমাকে বিশ্বাস করো না? জান্নাত, বিশ্বাস করো জান্নাত, তুমি আমার পুরো পৃথিবী। আমি জানি তুমি এমন কিছু করবে না যাতে আমার পৃথিবীটা উল্টা পাল্টা হয়ে যায়। Ooh.
তুই আরে ভুইলা যা, হ্যাঁ আর তোর কাছে ফিরাইবো না। প্রেম করতে চাই না, করলে একেবারে বিয়ে করব। ব্যাপার, তুমি আমাকে এখানে কেন ডাকছো? জান্নাত, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু একটা জিনিস আমি সহ্য করতে পারি না, যে আমার সাথে কেউ মিথ্যা কথা বলবে। শরীফকে? আরে বাবা, আমি তো তোমাকে বললাম শরীফ আমার খালাতো ভাই। শরীফ নামের তোমার কোনো খালাতো ভাই নাই। মেহেদিকে, ওর সাথে তোমার কি সম্পর্ক? মেহেদির সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওরই আরেকটা নাম শরীফ। ওর আর আমার মধ্যে কোনো কিছু নাই। সত্যি করে বলো, মেহেদির সাথে কি সম্পর্ক তোমার? আরে বাবা, আমি তোমাকে বললাম তো আমার কোনো সম্পর্ক নেই, তুমি একই প্রশ্ন কেন বারবার করতেছো? মেহেদির সাথে সম্পর্ক না থাকলে এগুলো কি? এই ছবিগুলো কেন? ওর সাথে যদি সম্পর্ক না থাকে এগুলো কি? হ্যাঁ, তুমি মেহেদির মোবাইল কোথায় পাইছো? আমি জানতে চাইতেছি মেহেদির সাথে তোমার কি সম্পর্ক? কি সম্পর্ক মেয়েদের সাথে? প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। ও যা বলতেছে তা সত্যি? আমি তোমাকে বুঝাই বলতে চাই। আমি জানতে চাই ও যেটা বলছে সত্যি। আমার কথাটা একটু আমি জানতে চাই ও যেটা বলতেছে সত্যি। সত্যি, কিন্তু আমি তোমাকে সত্যি হয় তাহলে আমারও ভয় হচ্ছিল প্রেম। আমার চোখে এত ধরে পড়ে আমার ভালোবাসা জমায় রাখো, সারা জীবন ভালোবাসতে হবে। যত দিন যাচ্ছে আমার প্রেম বাড়তেছে, আর এখন ভালোবাসা তো অনেক বেশি বেশি হয়ে গেছে। বিশ্বাস করো জান্নাত, তুমি আমার পুরো পৃথিবী। তুমি এমন কিছু করবো না যাতে আমার পৃথিবীটা উল্টা উল্টা হয়ে যায়। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ জি বলুন। জাজঘাটে একটা মার্ডার হয়েছে। মার্ডারটা আমি করছি।